রাজধানীতে সিএনজি চালকের বেশে ঘুরে বেড়াচ্ছে ভয়ঙ্কর অপরাধী, যারা ভোর রাত বা গভীর রাতে চলাচলকারী যাত্রীদের টার্গেট করে জড়াচ্ছে নানা অপরাধে। সম্প্রতি এক তরুণীকে শ্লীলতাহানি ও লুটের চেষ্টায় ব্যর্থ হয়ে ছুরিকাঘাতে হত্যা চেষ্টার ঘটনা ঘটেছে। বাকিটা জানাচ্ছেন সাব্বির আহমেদ। জন্মদিনের অনুষ্ঠানে অংশ নিয়ে ২১ অক্টোবর ভোরে বাসায় ফিরছিলেন দুই বান্ধবী। উত্তরার জসিমউদ্দিন এলাকা থেকে সিএনজি অটোরিকশায় ওঠেন তারা। এক বান্ধবীকে উত্তরার হাউস বিল্ডিংয়ে নামিয়ে বিমানবন্দর হয়ে গোরানের দিকে চলতে থাকে সিএনজি অটোরিকশা। তরুণী একা থাকায় সিএনজি অটোরিকশা চালক সুযোগ নেয়। বিমানবন্দর পার হয়ে কাওলা স্টাফ কোয়ার্টারের সামনের নির্জন এলাকায় অটোরিকশাটি নষ্ট হয়ে গেছে বলে দাবি করেন চালক। এরপর যাত্রী বসার পেছনের জায়গা থেকে একটি ধারালো ছুরি বের করে তরুণীকে হেনস্থার চেষ্টা করা হয়। এতে বাধা দিলে ওই তরুণীকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করে সিএনজি অটোরিকশা চালক। ও ফ্রেন্ডের বার্থডে ছিল, বার্থডে খাওয়া দাওয়ার অনুষ্ঠান শেষ, তখন ওরা চলে আসবে। দুই বান্ধবীর সহ একটা সিএনজি নিচ্ছে। সিএনজি নেওয়ার পরে ও বান্ধবীরে নামাই দিচ্ছে হাউস বিল্ডিংয়ে। তারপরে যখন আসতেছে তখন মাঝখানে ইউটার্নের এখানে দাঁড়িয়ে তখন ওরে বলছে যে গেট খুলছে আর কি, সিটকারিটা খুলছে সিএনজি। তখন ভিতরে যাইয়া ও আর পিছনের তুলে একটা ছুরি বের করে ওর পাশে বসে পড়ছে আর গলার মধ্যে ধরছে। তখন আমার মেয়ে বলছে যে তোমার যা লাগে নিয়ে যাও, কিন্তু আমার ক্ষতি করো না। তখন মেয়ে অনেক জোরে জোরে চিল্লাচিল্লি করছে যেন আশেপাশে কেউ এসে ওর হেল্প করে। তখন ও কী করছে, গলার মধ্যে ছুরিটা ধরছে। ধরার পরে যখন চিল্লাচিল্লি বন্ধ হচ্ছে না, তখন একটা মেডিসিন নিছে। মেডিসিন নিয়ে তার মুখে দিচ্ছিল। তখন ওই মেডিসিনটা ওই ধাক্কাধাক্কি করে ফেলে দিচ্ছে। তারপরে যখন চিল্লাচিল্লি করছিল তখন আবার সে গলার মধ্যে ছুরিটা ধরছে। ধরার পরে গলা গলাটা করার জন্য তখন হাত দিয়ে ঠেকাচ্ছে, তখন হাতে পোস্টার লাগছে আর কি। সিএনজি ড্রাইভার সে তার পকেট থেকে একটা বিষাক্ত ট্যাবলেট জাতীয়, নেশা জাতীয় অথবা সিডাক্সিন, ঘুমের সামথিং কি এটা যাত্রী বলতে পারেনি, তাকে জোরপূর্বক খাওয়ানোর চেষ্টা করে। তো এটা ধস্তাধস্তির এক পর্যায়ে যখন সে এটা খেতে অস্বীকার করে, তখন তার গলায় পোজ দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে গলায় চাকু দিয়ে পোজ দেয়। তো পোজ দিলে আঘাতের কারণে তার গলার পোজটা গিয়ে তার বাহুতে আপার আর্মে লেগে মারাত্মক জখম হয়। আমরা পরবর্তীতে জেনেছি এখানে 26টা সেলাই লেগেছে। সে এখন হসপিটালে চিকিৎসাধীন। আশেপাশে দু একটা সিএনজি যারা গাড়ি তারা ওখানে স্লো করে এবং স্লো যখন করে তখন ভয়ে এই ড্রাইভার সিএনজি থেকে নেমে যায়। নেমে আনিকা আবার কলাপসিবল গেটটা আটকে দিতে চেষ্টা করে। তখন এই যাত্রী আনিকা সজোরে কিক মারে, এই কলাপসিবল গেট বরাবর সজোরে কিক মারলে এই দরজাটা খুলে যায় এবং সিএনজি ড্রাইভার পড়ে যায়। এই ফাঁকে যাত্রী গাড়ি থেকে লাফ দিয়ে নেমে আহত হাত ধরে বাঁচা বলে সামনের দিকে দৌড়াতে থাকে। কিছু দূর যাওয়ার পরই আরও 2-3টা গাড়ি সাইড করে এবং তাকে সাহায্যের জন্য জিজ্ঞাসা করে কি প্রবলেম, কি সমস্যা। ঠিক এরকম সময় ওই সিএনজিটা খুব দ্রুত বেগে পাশ দিয়ে চলে যায়। তরুণীর আত্মচিৎকারে কিছু মানুষ এগিয়ে এলে তার টাকা ও ব্যাগ নিয়ে পালিয়ে যায় সিএনজি চালক। অবস্থা অনেক খারাপই। আমি ব্লাড দিচ্ছি, হ্যাঁ, রক্তক্ষরণ অনেক হয়েছে। প্রায় 2-2.5 ঘন্টা লাগছে যাইতে ঢাকা মেডিকেল। ওখানে ব্লাড দেওয়া হয়েছে, আমি ব্লাড দিছি, আরও 2টা ব্যাগ দেওয়া লাগবে। এখন মোটামুটি আল্লাহর রহমতে আছে, কিন্তু অবস্থা তেমন একটা না আর কি। হ্যাঁ, ভয় পায় এখন, পুরুষ লোক দেখলেও ভয় পায় আর কি, রুমের মধ্যে আছে। এই ঘটনায় আহত তরুণীর মা উত্তরা থানায় মামলা করলে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী। আশপাশের এলাকার সিসি ফুটেজ বিশ্লেষণ, প্রযুক্তিগত সহায়তা আর কয়েকটি নাম্বারের ওপর ভিত্তি করেই অবশেষে 2 দিনের গোয়েন্দা নজরদারির পর গ্রেপ্তার করা হয় ওই সিএনজি অটোরিকশা চালক এনায়েত হোসেন রবিনকে। ভিকটিম যে সিএনজির ছবিটা তুলে রেখেছিল, 2টো ডিজিট অমিল ছিল, এরকম ডাউটফুল 3-4টা সিএনজিকে আমরা টার্গেট করি এবং এই 4টা সিএনজি নিয়ে আমরা আরও স্টাডি করার এক পর্যায়ে আমরা এই আসামিকে শনাক্ত করি। অটোরিকশা চালক রবিন আগেও এ ধরনের অপরাধ করেছে। আমরা তার সহযোগী যারা এই চক্রের সদস্য তাদেরকে আমরা শনাক্ত করছি এবং তাদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করব।
রাতে বা অনেক ভোরে সিএনজি বা কোনো গাড়িতে উঠলে গাড়ির নাম্বার ও গাড়ির চালকের ছবি তুলে কাছের কাউকে জানানোর পরামর্শ র্যাবের। বিমানবন্দর থেকে মহাখালী এই ব্যস্ত সড়কে গভীর রাতে বিশেষ করে যারা প্রবাসী বিদেশ থেকে যারা বাংলাদেশে আসে এদের বিভিন্ন মাইক্রোবাস এবং সিএনজি চালক বেশে যে সকল ছিনতাইকারী দস্যু ডাকাতরা থাকেন রাস্তায় ওত পেতে এই ধরনের যাত্রীদের অপেক্ষা থাকেন, আমার অনুরোধ থাকবে আপনারা এই ধরনের যাত্রী গাড়িতে ওঠার আগে গাড়ির নাম্বার এবং ড্রাইভারের ছবি, গাড়ির নাম্বারের ছবি এগুলো নিজের মোবাইলে রাখবেন। প্লাস অধিক সতর্কতার সহিত চালক এবং গাড়ি নির্বাচন করবেন। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।